ভুয়া প্লে কার্ড নিয়ে আন্দোলন করে এই ডাকসুর প্রতিনিধিদেরকে মারা হইলো। জনাব সালাউদ্দিন সাহেব শাহবাগ থানার মধ্যে ডাকসু নেতাদের মারলেন, এটা কোন সংবিধানের মধ্যে আছে? আমার কথা হচ্ছে বাংলাদেশের গুম খুন দর্শন যেটাই হোক, এক কথায় যেহেতু বাংলাদেশের মধ্যে আইন ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আছে, সর্বশেষ সবাই বিচার পাক এটা চাই। ইসলামী আইন হোক, ইসলামী আইন হলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বিচার পাবে, এটা 100% নিশ্চিত। তবে বর্তমান সময়ে বাংলাদেশের খুন হচ্ছে, দর্শন হচ্ছে, গুম হচ্ছে, যা কিছুই হচ্ছে, হওয়ার পরে হচ্ছে নাকি এটা তো বিএনপির লোক সাংবিধানিক অনুযায়ী হচ্ছে, সাংবিধানের কোন নিয়ম অনুযায়ী হচ্ছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। ওসমান হাদিরে মারলেন, আজকে যে ডিসেম্বরের 12 তারিখে মারা গেল, এখনো তো তার বিচার হয় নাই। কালকে সেই শাহবাগে একটা ভুয়া প্লে কার্ড নিয়ে আন্দোলন করে এই ডাকসুর প্রতিনিধিদেরকে মারা হইলো। এখন জনাব সালাউদ্দিন সাহেব, এটা আপনি কোন সংবিধান অনুযায়ী থানার মধ্যে একজন শাহবাগ থানার মধ্যে ডাকসু নেতাদের মারলেন, এটা কোন সংবিধানের মধ্যে আছে? এবং সেই মানিকগঞ্জে দর্শন হওয়ার পরে নাইম দর্শন করছে, নাইম গ্রেফতার হয়েছে, কোন দিকে ছাইরা দিবেন সেটাও কোনো নিশ্চয়তা নাই। সেই আসিয়ার দর্শন হয়ে আসিয়া মারা গেল, সেই আসিয়ার বিচার এখন মতো হয় নাই। তনু হত্যার বিচার আজকে 10 বছর পরে তনু হত্যার বিচার কার্যকর শুরু করছেন কেন? এই বিচার ব্যবস্থা এত অবহেলা কেন? কেন এত অবহেলা? আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সেই বিচারহীনতায় কেন ভুগবে? আজকে আমার নিশ্চয়তা নাই, এই দেশের মানুষের নিশ্চয়তা নাই, কোথাও কোনো নিশ্চয়তা নাই। আইন ব্যবস্থা সব জায়গায় হচ্ছে যে একটা অন্যায় হলো যে এটা আমার দল ছেড়ে দেন, একটা ফোনের মাধ্যমে ছেড়ে দেওয়া হচ্ছে, এত দুর্বলতা কেন? এই সমস্ত বিচার ব্যবস্থা এবং বাংলাদেশের এই কাঠামো চেঞ্জ করতে হলে ইসলামী দলের বিকল্প নাই। অবশ্যই বাংলাদেশ খেলাফত মজলিসের মাধ্যমে এই বাংলাদেশের মধ্যে অবশ্যই একদিন এই দেশে ইসলামী আইন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।